এসব কি সীতা? তোমার না তো কিছু প্রমাণ করার প্রয়োজন আছে, না কিছু বলার। আর্য, এইসব আমি আপনার জন্য নয়, আগামী প্রজন্মের জন্য, আগত কঠিন সময়ের জন্য, সমগ্র স্ত্রীজাতির সম্মানের জন্য করছি। এমনকি যে এখনো জন্মায়ওনি, যাতে আজকের পর কোনো স্ত্রীকেই কখনো কারোর সামনে অগ্নি পরীক্ষা না দিতে হয়। একজন স্ত্রীর পক্ষে তার স্বামীর থেকে দূরে থাকাটা আগুনের উপরে চলার থেকে কঠিন নয় আর্য। বিশেষ করে আমার জন্য আপনার থেকে দূরে থাকার এক এক মুহূর্ত এই আগুনের উপরে কাটানো এক এক যুগের সমান ছিল। আর এই আগুন আমার ভিতরে জ্বলছিল। রাবণও আমার এই আগুনের তাপ বুঝতে পেরেছিল। যদি সে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার কাছে আসতো বা আমার পবিত্রতা নষ্ট করার বিন্দু মাত্র চেষ্টা করত, তাহলে সে আমার সতীত্বের আগুনে ভস্ম হয়ে যেত। আর সেই জন্যই রাবণ এই ভুল করেনি আর্য, করেনি। আমার সীতা সর্বদা পবিত্র ছিল, পবিত্র আছে আর পবিত্র থাকবে। এইটুকুই ছিল যেটা তোমরা আমাদের শোনাতে চাইছিলে? সীতা দেবী অগ্নি পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু আমরা কি করে জানবো যে বাস্তবে কি হয়েছিল? আর হ্যাঁ বাচ্চারা, এই যে তোমরা শোনাচ্ছ, এটা কোনো নতুন কথা নয়। এই কথাকে আমরা অনেকবার শুনেছি। এতে তোমাদের কি লাভ হবে? আমরা এটাকে বিশ্বাস করি না। হ্যাঁ, যদি তোমাদের কাছে অন্য কোনো প্রমাণ থাকে তাহলে সেটা বলো, আর না হলে যথোপযুক্ত শাস্তির জন্য প্রস্তুত হয়ে যাও। কিন্তু না আপনারা শ্রীরাম, এটা আমাদের সামনে নিতে দিন। তাহলে আপনাদের মনে হয় যে আমরা মিথ্যে বলছি? হ্যাঁ, তোমরা দুজনে মিথ্যাবাদী। ব্যর্থই তোমরা এই মিথ্যেকে সত্যি প্রমাণ করার চেষ্টা করে চলেছ। সেই জন্য এই মিথ্যে কথা শোনাচ্ছ। কিন্তু সত্য হলো এটাই যে দেবী সীতা রামের সঙ্গে ছলনা করেছিলেন। যদি উনি এতটাই পবিত্র হতেন তাহলে এখানে এসে পরীক্ষা দিতেন। আর এটা তোমরা ভেবো না যে এটা শুধু আমি বলছি, প্রজাদের মধ্যে প্রায় সবার মনে এটাই আছে। ব্যাস, শুধু কেউ বলে না, সবাইকার তো এতটা সাহস হয় না। আমরা আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি নির্ভীক হয়ে সত্য বলেছেন। আমরা আপনার কথা স্বীকার করছি।
আপনারা আমাদের জন্য মৃত্যুদণ্ড চেয়েছিলেন, তাই না? আমরা আপনাদের শাস্তি স্বীকার করছি। আমরা সকলের সামনে এই অগ্নিকুণ্ডে প্রবেশ করব। লবকুশ, এসব কি করছো তোমরা? রাম, ওরা যা করতে চাইছে ওদের করতে দাও। কেননা আমার পূর্ণ বিশ্বাস আছে, যেখানে সত্যিকারের নিষ্ঠা থাকে সেখানে কোনো কিছুই অনিষ্ট হতে পারে না। হ্যাঁ, এই কাহিনী যেমনভাবে এগোচ্ছে তেমনভাবেই এগোতে থাক, হস্তক্ষেপ করো না। যদি রামায়ণ পাঠ করবার সময় একটা কথাও যদি অসত্য বলে থাকি, তাহলে আমাদের জীবিত থাকার কোনো অধিকার নেই। যদি আমাদের ইচ্ছে অনুচিত ছিল, লোকেদেরকে ভ্রমিত করার ছিল, তাহলে আমাদের জীবিত থাকার কোনো অধিকার নেই। যদি রামায়ণ পাঠ করার সময় আমাদের মনে দেবী সীতার অভিযান আর সকল স্ত্রীকে সম্মান প্রদান করা ছাড়া অন্য কোনো খারাপ পরিকল্পনা থাকে, তাহলে আমাদের জীবিত থাকার কোনো অধিকার নেই। জয় শ্রীরাম। 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 আমাদের ক্ষমা করে দাও বাচ্চারা। আমরা দেবী সীতার উপরে সন্দেহ করেছি, ওনার চরিত্রের উপর প্রশ্ন তুলেছি। আমরা তোমাদের অপরাধী, আমাদের ক্ষমা করে দাও তোমরা। না না কাকা, দেবী সীতাকে ওনার সম্মান ফিরিয়ে দেওয়ার কার্যে আপনার ভূমিকাও যে রয়েছে। আর আপনার কারণেই সকলের মনে থাকা সংশয় দূর হয়েছে। আপনি ক্ষমা চাইবেন না। আজ থেকে আমরা কেবল মাতা সীতাকে নয়, বরং সমাজের প্রত্যেক মহিলাদের সম্মান করব। হ্যাঁ, স্ত্রীরা প্রতি পদে প্রমাণিত করেছে যে তারাই শ্রেষ্ঠ, কিন্তু আমাদের অসম্মান করে নয়, আমাদের সমতুল্য হওয়ার চেষ্টা করে। এটা ওদের মহানতা, আর এটা আমরাও বিশ্বাস করি যে ওরাই সম্মান আর ভালোবাসার ভাগিদার। আর এই সবকিছু শুধু মাতা সীতার মহান ত্যাগের জন্য প্রাপ্ত হচ্ছে। হ্যাঁ, আমি সব স্ত্রীলোকদেরই সমান অধিকার দিতে চাই। হ্যাঁ, আমরা সব স্ত্রীলোকদের সমান অধিকার দিতে চাই। হ্যাঁ, আমরা সবাই স্ত্রীদেরকে সমান অধিকার দিতে চাই।
মাতা সীতাকে অযোধ্যায় নিয়ে আসুন মহারাজ। উনি পবিত্র, উনি কোনো ভুল করেননি। কৃপা করে আমাদের রাজ পরিবারকে পূর্ণ করুন মহারাজ। আপনি দেবী সীতাকে অযোধ্যায় নিয়ে আসুন, ওনাকে সম্মানে নিয়ে আসুন প্রভু, উনি পবিত্র। সীতা 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 আমি ওনার ডাক শুনলাম, উনি ডাকছেন আমায়। সময় এসে গেছে সীতা। মাতা, মাতা, আমরা আপনাকে দেওয়া কথা পূর্ণ করেছি। এবার চলুন মাতা। অযোধ্যা নিজেদের মহারানী দেবী সীতার জন্য যে অপেক্ষা করছে। আমি বলেছিলাম না সীতা, রামের সঙ্গে তোমার পুনর্মিলনের ডোর হলো লবকুশ। উভয়ের মিলনের প্রেম সেতু হলো লবকুশ। আমি অযোধ্যা ছেড়ে ততদিন বনবাস ভোগ করব যতদিন না নারীদের প্রতি অযোধ্যার সমগ্র আর্যাবর্তের মনোভাব বদলাচ্ছে। বলো কি হয়েছে? কে তোমাকে প্রহার করেছে? এটা প্রহার নয়, আমার স্বামীর উপহার মহারানী। মাতা সীতা, ওঠো। দেবী সীতার জয়, সীতা মাতা জয়, সীতা মাতা জয় জয়, দেবী সীতার জয় দেবী সীতার জয়। দেবী সীতার। এ কি হচ্ছে দিদি? আমাদের সীতা কোথায়? ধৈর্য রাখো কৈকেয়ী,
সীতা যতটা এই পরিবারের ততটাই অযোধ্যার প্রজাদেরও। সীতা, সীতা, মাতা সীতা ও শ্রীরামচন্দ্রে, 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 মাতা সীতা ও শ্রীরামচন্দ্রে। মাতা সীতা ও শ্রীরামচন্দ্রে, মাতা সীতা ও শ্রীরামচন্দ্রে, মাতা সীতা ও শ্রীরামচন্দ্রে, মাতা সীতা ও শ্রীরামচন্দ্রে।
কেমন আছো সীতা? আমি ভালো আছি আর্য। জানো তো তুমি, তোমাকে ছাড়া তোমার এই রাম অপূর্ণ ছিল সীতা। আর আজ তোমার আশায় আমি পূর্ণ হলাম। আমি তো সর্বদা আপনার হৃদয়ে থাকি আর্য, আর আপনি আমার হৃদয়। আমি তো কখনো আপনার থেকে দূরেই যাইনি। কিন্তু হ্যাঁ, এই মিলন আমাদের সুখের সময়কে আবার ফিরিয়ে এনেছে। জানো তো সীতা, আমাদের মিলন বিধির বিধান হলেও আমাদের মিলন সম্ভব হতে পেরেছে এই দুজন বালকের জন্য। লবকুশ নাম ওদের দুজনের। অযোধ্যায় নারীদের তাদের প্রাপ্য সম্মান আর অধিকার অর্জন করাতে ওদের সম্পূর্ণ নিঃস্বার্থভাবে যোগদান অতুলনীয়। আর আমাদের মিলনের কৃতিত্ব কেবলমাত্র এদের দুজনের। তাই ওদেরকে ধন্যবাদ জানানো আমার কর্তব্য। ওরা দুজনে কর্তব্যই পালন করেছে রাজারাম। ওদের দুজনের জন্মের পূর্বেই নিয়তি ওদের এই কর্তব্য সঁপে দিয়েছিল। কোন কর্তব্য? কোন নিয়তি গুরুদেব? এত কঠিন উদ্দেশ্য পূর্তির দায়িত্ব কি করে এদের দুজনের ওপর অর্পণ করা হয়? দায়িত্বই তো ছিল রাজারাম, আর সেই দায়িত্ব তো আপনিই ওদের সঁপেছিলেন। আপনি ওদের জন্মের পূর্বে দুজনকে এই কার্য সঁপেছিলেন। যদি হঠাৎ কোনো কারণবশত রাম এবং সীতা একে অন্যের থেকে আলাদা হয়ে যায়, তবে উভয়ের পুনর্মিলনের দায়িত্ব এদের উপরই থাকলো। আমি দিন রাত সেই মুহূর্তের অপেক্ষায় থাকি যে কবে আমি আমার সন্তানকে নিজের হাতে খাওয়াবো। তাকে কেবল শত্রুকে চূর্ণ করা বীরই নয়, সেই সূত্র বানাবো যা সর্বদা আমাদের এক করে রাখবে। যদি কখনো আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি, তাহলে দেখো সীতা, সেই সূত্রই আমাদের আবার মিলিত করবে।
ওদের ঠিক ততটাই উপযুক্ত হওয়ার ছিল যাতে রাম ও সীতার পুনর্মিলন করাতে পারে। আর এর শুভারম্ভ সেই মুহূর্তেই হয়েছিল যখন এরা দুজনেই তাদের মাতা সীতার গর্ভে ছিল। রঘুকুল বংশীয় হওয়ার কারণে ওদের তো সে কথা রাখতেই হতো। আমাদের আশীর্বাদ দিন যে আজ পর্যন্ত আমরা আমাদের পিতাকে কখনো দেখিনি, আর যখন প্রথমবার আমরা আমাদের মনে ওনার ছবি ভাবার চেষ্টা করলাম তো আপনার ছবি অঙ্কিত হলো। বহু বছর ধরে রঘুকুলের যে নিয়ম চলে আসছে, প্রাণ গেলে যাক কিন্তু প্রতিশ্রুতি না যাক। মহারাজ, আপনি আমাদের পুত্র মনে করেছেন, তাহলে কি একজন পিতা আশীর্বাদ করবে না যে ওনার পুত্র ওই শাস্তি পূর্ণ করতে সফল হোক, যেটা উনি তাদের ভালোর জন্যই দিয়েছেন? হ্যাঁ রাজারাম, লবকুশ তোমারই পুত্র। আমার পুত্র, আমার পুত্র, তোমরা আমার পুত্র। তোমরা দুজন কি জানো যে যে আমি তোমাদের পিতা? হ্যাঁ পিতা। কিন্তু মাতার আদেশ ছিল যে আমরা এই সত্য সঠিক সময়ে যেন সকলকে জানাই। লবকুশ, मंगल भवन अमंगल हारी, द्रबहु सुदशरथ अजीर बिहारी। সীতা, লবকুশের সঙ্গে তো আমরা এবার প্রত্যেকটা মুহূর্ত কাটাবো, কিন্তু সবার আগে কন্যা, তুমি অযোধ্যার রানীর রূপে নিজের স্থান গ্রহণ করো, যাতে সব কিছু যথাযথ হয়ে যায়। হ্যাঁ মাতা, আপনি সঠিক বলেছেন। এসো সীতা। মাতা,
সেই সময় উপস্থিত, যখন আমি আমার সঠিক স্থান গ্রহণ করব, যেখান থেকে এসেছিলাম সেখানেই আবার ফিরে যাব। এ তুমি কি বলছো সীতা? আর্য, আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে, আর যখন সেই উদ্দেশ্য পূর্ণ হয়ে যায় আমাদের সবাইকে আবার সেই সৃষ্টিতে ফিরে যেতে হয়। এটাই তো সৃষ্টির নিয়ম, তাই না? আমার জীবনের উদ্দেশ্য ছিল স্ত্রী জাতির সম্মান বৃদ্ধি করা, সমাজে তাদের যোগ্য স্থান প্রদান করা। আর দেখুন আর্য, ওদের দিকে তাকিয়ে দেখুন, আজ সমস্ত স্ত্রী জাতি সমাজে সসম্মানে দাঁড়িয়ে আছে। আমার জীবনের আরো একটা উদ্দেশ্য ছিল, আপনাকে আপনার পুত্রদের সঙ্গে দেখা করানো, অযোধ্যাকে তার উত্তরাধিকারী প্রদান করা। আর আজ আমার জীবনের সমস্ত উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে, আমাকে ফিরে যেতে হবে। না মাতা, না মাতা, আপনি এরকম করতে পারেন না। আমরা তোমাকে ছাড়া থাকতে পারবো না মাতা, তুমি আমাদের ছেড়ে যাবে না। মাতা যাবেন না, যাবেন না মাতা। শোনো পুত্র, একজন মা কখনো তার সন্তানদের থেকে দূরে যেতে পারে না। আর এই পুরো পরিবার, তোমাদের পিতা সর্বদা তোমাদের সঙ্গে থাকবেন। এবার তোমরা সেই ভালোবাসা আর স্নেহ পাবে যার জন্য তোমরা বহুদিন অপেক্ষা করছো। পুত্র, তোমরা সেটাই করেছো যেটা তোমাদের জন্য উচিত ছিল, আমাকেও তো সেটাই করতে হবে, তাই না? আমি আপনার অপেক্ষা করব, আমাদের মিলন তো হতেই হবে। মাতা, আপনি আমাদের সবাইকার উপরে রাগ করে চলে যাচ্ছেন না তো? হ্যাঁ মা, যদি আমরা আপনার নির্ণয় বদলানোর জন্য যদি কিছু করতে পারি তাহলে সেটা করব। আমার ফিরে যাওয়াটা নিশ্চিত, কিন্তু আপনারা সবাই যদি সত্যি আমার জন্য কিছু করতে চান, তাহলে স্ত্রী জাতি যে সম্মান আর অধিকার পেয়েছে তা সর্বদা একইভাবে বজায় রাখার প্রতিশ্রুতি দিন আমাকে। সর্বদা মনে রাখবেন, একজন নারী মা হতে পারে, কন্যা হতে পারে, ভগিনীও হতে পারে, কিন্তু এই সবের আগে সে আপনাদের মতো একজন মানুষ। সম্মান আর ভালোবাসার সমান অধিকারী তারা। এই জন্যই আপনারা সর্বদা তাদের পবিত্রতার উপরে বিশ্বাস রাখবেন, কারণ প্রত্যেক নারী এতটাও ভাগ্যশালী হয় না
যে তার কাছে ভরত, লক্ষণ, শত্রুঘ্নের মতন দেওররাও থাকবে। শ্রীরামের মতো স্বামী থাকবে। হনুমান আর লবকুশের মতো পুত্ররা থাকবে, যারা একজন স্ত্রীর সম্মান ফেরানোর জন্য সবকিছু করতে পারে। কিন্তু যদি একজন স্ত্রীকে এই সমাজে নিজের পবিত্রতা প্রমাণ করার জন্য বারবার অগ্নি পরীক্ষা দিতে হয়, তখন সে অন্তর থেকেই ভস্ম হয়ে যায়। আর সেই জন্যই অগ্নি তাকে স্পর্শ করতে পারে না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এইভাবে নারীদেরকে অপমান আর অবহেলা না করে তাদেরকে ভালোবাসা আর সম্মান দিন। আর তারপরে দেখবেন ঠিক অযোধ্যারই মতো আপনাদের জীবন আর এই ধরিত্রী সুখ আর সমৃদ্ধিতে ভরে উঠবে। আপনারা যদি আমাকে মনে রাখতেই চান, তাহলে সর্বদা আমাকে এই রূপেই মনে রাখবেন, যাতে আর কখনো অন্য কোনো স্ত্রীর সাথে এই পরিণতি না হয়। হ্যাঁ 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 মাতা, আমরা এরকমই করব। এরকমই করব মাতা। আমরা স্ত্রীদেরকে তাদের অধিকার আর স্থান নিশ্চয়ই দেব। আপনাদের সবাইকে আমার ধন্যবাদ। দেবী সীতার পাতাল প্রবেশের পরে লবকুশ রাজপ্রাসাদে তাদের যথাযোগ্য স্থান পেল, আর তাদের শাসনকালে অযোধ্যা ন্যায় আর ধর্মের নগরী রূপে প্রসিদ্ধি লাভ করল। প্রভু, আপনি রামরাজ্য স্থাপন পূর্ণরূপে করে দিয়েছেন, আর এবার সময় এসে গেছে আপনি আপনার নশ্বর দেহ ত্যাগ করে বৈকুণ্ঠে পুনরায় ফিরে আসুন। ওই আকাশবাণীর পরে ভ্রাতা লক্ষণ রামের কাছে সংসার ত্যাগের অনুমতি চাইলেন। শ্রীরাম হনুমানকে অনন্তকাল এই জগতে থাকবার দায়িত্ব প্রদান করলেন, কেননা তিনি জানতেন যে এই জগতের হনুমানকে প্রয়োজন পড়বে। আর শ্রীরাম জল সমাধি গ্রহণের জন্যে অগ্রসর হলেন।
সীতা, हो मंगल भवन अमंगल हारी द्रवहु सुदशरथ अजीर बिहार।